হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাম 2024 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি, এবং যা আপকামিং ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস পরীক্ষার জন্য কিন্তু সমপরিমাণ গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা 20 নম্বর প্র্যাকটিস সেট করব এবং প্রত্যেক দিনের মতো 40টা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। এবং বিগত ক্লাসের পিডিএফ গুলো যেগুলো পেন্ডিং ছিল সেগুলো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তো টেলিগ্রামে যারা যুক্ত হওনি তারা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্টের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি লিখে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ এবং মক টেস্টগুলো পাওয়ার জন্য। এবং সিআরপি একাডেমিতে যদি নতুন হয়ে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেই। 1 নম্বর প্রশ্ন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার, তারপর আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এম সুরেশ। এম সুরেশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার অন্তর্বর্তী চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন। 2 নম্বর প্রশ্ন, ক্রিকেট রেটিং অ্যাওয়ার্ডস 2023-24 এ মেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেট অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন নিচের কোন ক্রিকেটার? সঠিক উত্তর হবে অপশন এ, রোহিত শর্মা। 3 নম্বর প্রশ্ন, ন্যাসকমের প্রেসিডেন্ট ডেজিগনেট পদে কাকে নিযুক্ত করা হয়েছে? তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, রাজেশ নাম্বিয়ারকে ন্যাসকমের প্রেসিডেন্ট ডেজিগনেট পদে নিযুক্ত করা হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখো, গ্লোবাল ফুড ব্র্যান্ড র্যাঙ্কিং 2024 এ শীর্ষে রয়েছে নিচের কোন কোম্পানি? সঠিক উত্তর হবে অপশন সি, আমুল। নেক্সট প্রশ্নে যাবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে 2খানা ব্যাচ কোর্স চলছে। অন্তিম যুদ্ধ ব্যাচ, যেখানে পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা পাবে সম্পূর্ণ নতুন সিলেবাস এবং লেটেস্ট প্যাটার্ন অনুযায়ী। প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি এবং রিজনিং সিলেবাস অনুযায়ী একদম অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ার করা হবে এবং তার উপর থেকে এমসিকিউ প্র্যাকটিস হবে পরীক্ষার মতো করে। এছাড়া আমাদের প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে, 80টি প্র্যাকটিস ব্যাচ, 3,500 প্রশ্নোত্তর রয়েছে, সম্পূর্ণ বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক। তোমরা এখান থেকে প্র্যাকটিস করতে পারবে এবং বিগত বছরের প্রশ্নোত্তরও এখান থেকে পেয়ে যাবে। তো যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার চেষ্টা করো। তো ডিসক্রিপশন বক্স ফলো করো, সেখান থেকে বিস্তারিত তোমরা পেয়ে যাবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, আদম সেতু কাদের মধ্যে সংযোগ রক্ষা করে? কোন দুটো দেশের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে। যেটা রাম সেতু নামে পরিচিত রয়েছে সেটাই হচ্ছে আদম সেতু। নেক্সট 6 নম্বর প্রশ্ন, ভারতের উদ্যান নগরী কাকে বলা হয়ে থাকে? 4টে শহরের নাম দেওয়া রয়েছে, তো কোন শহরের উপনাম উদ্যান নগরী? সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গালুরুকে। দেখো ভারতের কিছু গুরুত্বপূর্ণ শহর এবং সেই সমস্ত শহরের কি কি উপনাম বা ডাকনাম রয়েছে দেখে নে। জয়পুর সেটি হলো ভারতের প্যারিস, মুম্বাই হলো ভারতের স্বপ্নের শহর, কাশ্মীর হলো ভারতের সুইজারল্যান্ড, পূর্ব বর্ধমান হলো পশ্চিমবঙ্গের ধানের গোলা, চেন্নাই হলো সবুজ নগরী, নাগপুর হলো কমলা লেবুর শহর, মুম্বাই হলো ভারতের ভেনিস, আর ত্রিপুরা হলো পঞ্চপাহাড়ের দেশ। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্ন, জীবন স্মৃতি কার আত্মজীবনী?
সঠিক উত্তর হবে অপশন এ, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হয়ে যাবে জীবন স্মৃতি। কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আমরা আত্মজীবনী সম্পর্কে দেখে নিই। দেখো, আব্দুল কালাম আজাদের আত্মজীবনী উইংস অফ ফায়ার। অভিনব বিন্দ্রার আত্মজীবনী এ শর্ট অ্যাট হিস্ট্রি। মহাত্মা গান্ধীর আত্মজীবনী মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। রাজেন্দ্র প্রসাদের আত্মজীবনী দেখো আত্মকথা। মৌলানা আবুল কালাম আজাদের আত্মজীবনী ইন্ডিয়া উইন্স ফ্রিডম। মনমোহন সিং এর আত্মজীবনী চেঞ্জিং ইন্ডিয়া। প্রণব মুখার্জির আত্মজীবনী দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেক্সট 8 নম্বর প্রশ্ন, ব্যারোমিটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি, টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছিলেন। দেখো, কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কারকদের ব্যাপারে দেখে নিই। থার্মোমিটার আবিষ্কার করেছেন গ্যালিলিও। ব্যাকটেরিয়া আবিষ্কার করেছেন লিউয়েন হক। ক্রোনোমিটার আবিষ্কার করেছেন জন হ্যারিসন। বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন। অক্সিজেন আবিষ্কার করেছেন জোসেফ প্রিস্টলি। হাইড্রোজেন আবিষ্কার করেছেন হেনরি ক্যাভেন্ডিস। তারপর নাইট্রোজেন আবিষ্কার করেছেন রাদারফোর্ড। নেক্সট 9 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গ থেকে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার কে পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বিধান চন্দ্র রায়। 10 নম্বর প্রশ্ন দেখো, ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হবে অপশন এ, মানস নদী ভুটানের দীর্ঘতম নদী। 11 নম্বর প্রশ্ন দেখো, কোন শহরকে মন্দিরের শহর বলা হয়ে থাকে? সকলেই পারবে। সঠিক উত্তর হবে অপশন সি, বারাণসীকে মন্দিরের শহর বলা হয়ে থাকে। 12 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? প্রশ্নটিকে স্টার মার্ক করুন। সঠিক উত্তর হবে অপশন ডি, দেখে নাও, হরিলাল জে কানাইয়া। তিনি ছিলেন ভারতের প্রথম প্রধান বিচারপতি। দেখো, কিছু গুরুত্বপূর্ণ ভারতের প্রথম মন্ত্রী পরিষদের ব্যাপারে দেখে নিই। ভারতের প্রথম অর্থমন্ত্রী ছিলেন আর কে ষণ্মুখম চেট্টি। ভারতের প্রথম খাদ্য এবং কৃষি মন্ত্রী ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম শ্রমমন্ত্রী ছিলেন জগজীবন রাম। ভারতের প্রথম শিল্প এবং সরবরাহ মন্ত্রী ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। ভারতের প্রথম স্বাস্থ্যমন্ত্রী ছিলেন রাজকুমারী অমৃত কাউর। এবং ভারতের প্রথম বিদ্যুৎ ও কয়লা মন্ত্রী ছিলেন নারহার বিষ্ণু গাদগিল। 13 নম্বর প্রশ্ন দেখো, পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? সঠিক উত্তর অপশন ডি, সেতারের সাথে তিনি সম্পর্কিত। দেখো, কিছু গুরুত্বপূর্ণ বাদ্যযন্ত্র এবং তাদের সাথে সম্পর্কিত বাদ্যকারের নাম দেখে নিই। সারেঙ্গি বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত রয়েছেন সুলতান খান, বৃন্দাবন খান ও উস্তাদ শাকুর খান। বীণার সাথে সম্পর্কিত রয়েছে বিশ্বমোহন ভাট, কলাপক্কম স্বামীনাথন। সন্তুরের সাথে সম্পর্কিত রয়েছে রাহুল শর্মা, শিবকুমার শর্মা, তরুণ ভট্টাচার্য। বেহালার সাথে সম্পর্কিত রয়েছে এল সুব্রমণিয়াম এবং টি এন কৃষ্ণা। 14 নম্বর প্রশ্ন দেখো, ভারতের ধান গবেষণাগার কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর মিলিয়ে নাও অপশন ডি, উড়িষ্যার কটকে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ গবেষণাগার কোন কোন শহরে অবস্থিত একটু দেখে নিই। দেখো, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে। ভারতীয় পেট্রোলিয়াম গবেষণাগার অবস্থিত রয়েছে দেরাদুনে। ভারতীয় কৃষি গবেষণাগার অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে। বস্ত্র গবেষণাগার অবস্থিত রয়েছে পুনেতে। ভারতীয় ক্যান্সার গবেষণাগার অবস্থিত রয়েছে মুম্বাইতে। কেন্দ্রীয় চামড়া গবেষণাগার অবস্থিত রয়েছে চেন্নাইতে। কেন্দ্রীয় গম গবেষণাগার অবস্থিত রয়েছে পুসাতে। কেন্দ্রীয় পাট গবেষণাগার অবস্থিত রয়েছে ব্যারাকপুরে। এছাড়া দেখো, 15 নম্বর প্রশ্ন, যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন?
সঠিক উত্তর হবে অপশন সি, বারীন্দ্র কুমার ঘোষ। তিনি ছিলেন যুগান্তর পত্রিকার প্রথম সম্পাদক। কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, সেগুলো কত সাল থেকে শুরু হয় এবং তাদের সম্পাদক কারা ছিলেন একটু দেখে নিই। তত্ত্ব কৌমুদী 1878 সাল থেকে শুরু হয়, শিবনাথ শাস্ত্রী ছিলেন সম্পাদক। সঞ্জীবনী পত্রিকা শুরু হয় 1883 সালে, কৃষ্ণকুমার মিত্র ছিলেন সম্পাদক। বন্দে মাতরম শুরু হয় 1905 সাল থেকে, শ্রী অরবিন্দ ঘোষ ছিলেন সম্পাদক। যুগান্তর শুরু হয় 1906 সাল থেকে, ভূপেন্দ্রনাথ দত্ত ছিলেন সম্পাদক এবং প্রথম সম্পাদক ছিলেন এই আমরা যেটা দেখলাম বারীন্দ্র কুমার ঘোষ। সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন 1913 সাল, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ছিলেন সম্পাদক। সবুজপত্র 1914 সাল থেকে শুরু হয়, প্রমোদ চৌধুরী ছিলেন সম্পাদক। ধূমকেতু 1922 সালে শুরু হয়, কাজী নজরুল ইসলাম ছিলেন সম্পাদক। 16 নম্বর প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের সভাকবির নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, বাণভট্ট। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি এবং তিনি কি লিখেছেন? কাদম্বরী এবং হর্ষচরিত। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সংবাদ এবং তাদের যিনি বা যারা সভাকবি ছিলেন সেগুলোর ব্যবহারে দেখে নিই। সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন, দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি কালিদাস, দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি, হর্ষবর্ধনের সভাকবি এক্ষুনি দেখলাম বাণভট্ট, কনিষ্কের সভাকবি নাগার্জুন এবং অশ্বঘোষ, আকবরের সভাকবি আবুল ফজল, আলাউদ্দিন খিলজির সভাকবি আমির খসরু, মোহাম্মদ গজনির সভাকবি ছিলেন আল বিরুনি। খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 17 নম্বর প্রশ্ন, কোন প্রাণীর রক্ত নীলাভ? নীল রঙের রক্ত কোন প্রাণীর শরীরে বয়? সঠিক উত্তর হবে অপশন এ, চিংড়ি। 18 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কাঠমান্ডুতে অবস্থিত রয়েছে সার্কের সদর দপ্তর। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সদর দপ্তর এবং সংস্থা সেই ব্যাপারে দেখে নিই। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা শহরে অবস্থিত, জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, সার্কের সদর দপ্তর কাঠমান্ডুতে অবস্থিত, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ শহরে অবস্থিত, ইন্টারপোলের সদর দপ্তর নিউতে অবস্থিত, এশিয়া ইউনিয়ন ব্যাংকের সদর দপ্তর মেট্রো ম্যানিলাতে অবস্থিত রয়েছে। 19 নম্বর প্রশ্ন দেখো, গ্রিসের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন এ, এথেন্স। 20 নম্বর প্রশ্ন দেখো, ভারতের কোন রাজ্যে প্রথম সূর্যোদয় হয়? সূর্য কোন দিক থেকে ওঠে? পূর্ব দিকে। তো ভারতের 4টে অপশনের মধ্যে থেকে কোন রাজ্য একদম পূর্ব দিকে উঠে রয়েছে? একদম ইজি, সঠিক উত্তর হবে অপশন বি, অরুণাচল প্রদেশ। 21, বসুন্ধরা সম্মেলন কোথায় হয়েছিল? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বসুন্ধরা সম্মেলন হয়েছিল অপশন সি, ব্রাজিলে। কোথায়? রিও ডি জেনরিওতে। কত সালে? 1952 সালে। সরি, 1992 সালে, 1992-তে। 22 নম্বর প্রশ্ন দেখো, ভারতীয় সংবিধানে একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়? অর্থাৎ সিঙ্গেল সিটিজেনশিপ। সঠিক উত্তর হবে অপশন সি, ব্রিটেন থেকে নেওয়া হয় সিঙ্গেল সিটিজেনশিপ। রাশিয়া থেকে কি নেওয়া হয়? মৌলিক কর্তব্য। আমেরিকা থেকে মৌলিক অধিকার। 23 নম্বর প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মে কয়টি ত্রিপিটক আছে? অ্যাকচুয়ালি প্রশ্নটা হওয়া উচিত ছিল পিটক, কয়টি পিটক রয়েছে। তো ত্রিপিটক অর্থাৎ অপশন এ, তিনটি পিটক। তিনটে পিটক নিয়ে ত্রিপিটক কি কি? একটা হচ্ছে
বিনয় পিটক, ঠিক আছে 1 নম্বর। 2 নম্বর সুত্ত পিটক, আর 3 নম্বর অভিধম্ম পিটক। নেক্সট 24 নম্বর প্রশ্ন, কোন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি কোচিকে। কোচি কোথায় অবস্থিত রয়েছে? কেরালাতে। 25 বর্তমান সাক্ষ্য মুনি নামে কে পরিচিত রয়েছেন? তো বর্তমান সাক্ষ্যমণি নামে পরিচিত অপশন বি হিউমেন সাংকে বা হিউমেন সাং পরিচিত রয়েছেন। নেক্সট দেখো 26 পান্না হীরক খনি কোথায় অবস্থিত রয়েছে? ভারতের একমাত্র সক্রিয় হীরক খনি বলা যেতে পারে এটা, পান্না হীরক খনি। কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 27 দেখো, যেসব উদ্ভিদ মরু অঞ্চলে জন্মায় তাদের কি বলা হয়ে থাকে? সঠিক উত্তর দেখে নাও অপশন বি তাদের জিরোফাইট বলা হয়ে থাকে। 28 দেখো, সম্রাট অশোকের কোন পত্নী তাকে অত্যন্ত প্রভাবিত করেছিল? সম্রাটের কোন পত্নী সম্রাট অশোকের কোন পত্নী অশোককে অত্যন্ত প্রভাবিত করেছিল? সঠিক উত্তর হবে অপশন এ কারুয়াকি। কারুয়াকি সম্রাট অশোকের শৈব ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে রূপান্তর একদম মেনে নিতে পারেননি। ঠিক আছে, অর্থাৎ তিনি একজন শ্রেষ্ঠ বীর ছিলেন, সেইখান থেকে শান্তিপ্রিয় মানুষ হয়ে যান, এটা সহ্য করতে পারেননি কারুয়াকি। সেই জন্য এরকমটা শোনা যায় যে গৌতম বুদ্ধ যে গাছের নিচে বসে বোধি লাভ করেছিলেন সেই বোধি গাছকে কিন্তু তিনি কেটে দিয়েছিলেন। 29 দেখো, নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য নয়? 4টে অপশন, সংসদীয় শাসন ব্যবস্থা, সার্বভৌমিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র, নির্দেশমূলক রাষ্ট্রীয় নীতি, নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে যুক্তরাষ্ট্রীয় নীতি। তো কোনটা আমাদের সংবিধানের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে যুক্তরাষ্ট্রীয় নীতি আমাদের দেশে দেখতে পাওয়া যায় না। 30 নম্বর প্রশ্ন দেখো, গরবা নাচের প্রচলন কোথায় দেখতে পাওয়া যায়? কোন রাজ্যে? তো 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গুজরাটে। 31 নম্বর প্রশ্ন দেখো, রেড ক্রসের প্রতিষ্ঠাতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি হেনরি ডুনান্ট রেড ক্রসের প্রতিষ্ঠাতা। 32 দেখো, সংসদের বিভিন্ন পরিষদের সভাপতিদের নিয়োগের দায়িত্ব হলো নিচের কোন ব্যক্তির? অর্থাৎ নিচের কোন ব্যক্তি সংসদের বিভিন্ন পরিষদের সভাপতিদের নিয়োগ করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি লোকসভার অধ্যক্ষের বা স্পিকারের। 33 পিচোলা হ্রদ কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন সি উদয়পুরে অবস্থিত রয়েছে পিচোলা হ্রদ। দেখো কিছু গুরুত্বপূর্ণ হ্রদ, সেগুলো কোন কোন রাজ্যে অবস্থিত সেগুলো দেখে নিই। দেখো চিল্কা হ্রদ, এটি একটি লবণাক্ত জলের হ্রদ, এটা অ্যাকচুয়ালি উপহ্রদ। ঠিক আছে, উপহ্রদ। এটা হচ্ছে বৃহত্তম লাগুন। লাগুন হচ্ছে উপহ্রদ বলা হয়ে থাকে। ভারতের বৃহত্তম লবণাক্ত লাগুন হচ্ছে চিল্কা হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। ভেম্বনাথ হ্রদ বা লেক লবণাক্ত জলের হ্রদ, কেরালা, এটা হচ্ছে বৃহত্তম বৃহত্তম ঠিক আছে লেক বা হ্রদ সারফেস এরিয়ার দিক থেকে। নেক্সট দেখো অষ্টমুদি হ্রদ লবণাক্ত জলের হ্রদ কেরালাতে। কোলেরু হ্রদ স্বাদু জলের হ্রদ, এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। উলার হ্রদ স্বাদু জলের হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত। লোকটাক হ্রদ স্বাদু জলের হ্রদ মণিপুরে অবস্থিত। পুষ্কর হ্রদ কৃত্রিম হ্রদ রাজস্থানে অবস্থিত এবং সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ রাজস্থানের জয়পুরে এটি অবস্থিত রয়েছে।
নেক্সট 34, তেমুজিন কার প্রকৃত নাম? সঠিক উত্তর হবে অপশন বি, চেঙ্গিস খার আসল নাম তেমুজিন। দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তির আসল নাম কি ছিল সেগুলো দেখে নিই। চাণক্য বা কৌটিল্যর আসল নাম বিষ্ণুগুপ্ত। মোহাম্মদ বিন তুগলকের আসল নাম জুনা খান। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। নূরজাহানের আসল নাম মেহেরুন্নুসা। শাহজাহানের আসল নাম খুররাম। সিকিন্দার লোদির আসল নাম নিজাম খাঁ এবং তাঁতিয়া টোপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। 35, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? সঠিক উত্তর অপশন বি, রাজগৃহতে। 36 দেখো, কোন গ্রহটি মর্নিং স্টার হিসাবে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, শুক্র গ্রহ মর্নিং স্টার হিসাবে প্রচলিত রয়েছে। 37 দেখো, আইহোল প্রশস্তি কে রচনা করেন, নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর অপশন বি, রবি কীর্তি রচনা করেন আইহোল প্রশস্তি। তিনি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রশস্তি বা লিপি সেগুলো কোন কোন ব্যক্তির দ্বারা মানে ব্যক্তির সাথে সম্পর্কিত সেগুলো দেখে নিই। নাসিক প্রশস্তি সম্পর্কিত গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে। এলাহাবাদ প্রশস্তি সম্পর্কিত সমুদ্রগুপ্তের সাথে। ইরান লিপি সম্পর্কিত রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে। গঞ্জাম লিপি সম্পর্কিত রয়েছে শশাঙ্কের সাথে। নানাঘাট লিপি সম্পর্কিত রয়েছে প্রথম সাতকর্ণীর সাথে। আইহোল প্রশস্তি সম্পর্কিত রয়েছে দ্বিতীয় পুলকেশীর সাথে। হাতিগুম্পা শিলালিপি সম্পর্কিত রয়েছে কলিঙ্গরাজ খারবেলের সাথে। 38, কে গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, মালাধর বসু গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন। 39 দেখো, মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মহারাষ্ট্রে। 40 নম্বর প্রশ্ন দেখো, কাকুরঘাটি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে এখান থেকে অপশন ডি, ছত্তিশগড়ে কাকুরঘাটি জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে ছত্তিশগড়ে। নন্দা দেবী ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। সিঙ্গালীলা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে। বাল্মীকি ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে বিহারে। ভিতরকণিকা জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে উড়িষ্যাতে। রাজাজি ন্যাশনাল পার্ক অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে। ক্লাসটা শেষ করব তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা, আমাদের ব্যাচ কোর্সে যার যেটি প্রয়োজন রয়েছে, অন্তিম যুদ্ধ ব্যাচ, একদম পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি কম্প্যাক্ট ব্যাচ, সেখানে যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। এবং প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস ব্যাচেও যুক্ত হতে পারো। ডিসক্রিপশন বক্স ফলো করো, বিস্তারিত সেখান থেকে পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।